যে ভাই আমার নিয়ে দিছে ভাই মার যাচ্ছে ছাগল কেন ভাই 3 মাস ধরে কাম করে কোনো বেতন মতন দেয় না ভাই কবিলে আমার লগে ভাই দাতা ব্যবহার করে ভাই ভাই জানেন ভাই কষ্ট ভাই ছাগল যে পানি খা মাঝে মাঝে ভাই আমার এই পানি খাইতে হবে আমি কুল কিনা না পাই ভাই কবিলে খারাপ ব্যবহার করে আমি ভাই আজকা 2 দিন ধরে ভাই পলাই আইছি ভাই আমার অনেক জিনিসপত্র ভাই লইছে ভাই 3 মাসের বেতন ভাই দেশে ভাই আমার বাল বাচ্চা আছে মা আছে ভাই একটা টাকাও ভাই খরচ হয় না ভাই মানে কষ্ট হয় ভাই ভাই টেনশন নিয়েন না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনি কান্না করেন না। আপনি জানেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে, সমস্যা নাই। আমি যে দোকানে চাকরি করি না, এখানে তো অনেকের লোক দরকার হয়, আবার আমাকে দোকানে অনেক সময় লোক দরকার হয়। লোক লাগবে কিনা না আমরা জানি না, তো অঙ্গ মুদিরের লোক আমরা আলোচনা করে দেই আপনার কোনো একটা ব্যবস্থা ভাই করতে ভাই পারি। আমি 2 দিন ধরে ঘুরতেছি ভাই ভাই আমার কেউ জায়গা দেয় না ভাই আমার কেউ নাই ভাই আমার চিনা পরিচিত কোনো লোক নাই ভাই হুসাইন ভাই, একটা কাজ করলে ভালো যায় না ভাই? আপনিও তো আমার রাস্তা থেকে তুলে দোকানে চাকরি দিচ্ছেন, মুদিরের লোক একটু আলাপ করে দেখেন, ভাইয়ের একটা ব্যবস্থা করুন। জানি ভাই অনেক অসহায় ভাই। আচ্ছা চলো দেখি মুদিরের সাথে কথা কয়ে দেখি। চলো মুদিরের কাছে লয়ে যাই। ভাইয়া চলেন, কান্না করেন না, কান্না করেন না। বসেন এখানে, আর ব্যাগটা এখানে রাখেন আপাতত। মুদির, আপনার সাথে একটু কথা ছিল। কি বলবো বলো? কেমনে যে কথাটা বলি, আমার তো মনে করেন না ভিতরে মনে করেন না ভয় ভয় কাজ করতেছে। এই যে বাইরে মনে করেন আপনার বাইক ঠিক করতে যায়, মনে করেন না দেখলাম যে একটা ভাই এদিকে বৃষ্টির ভিতরে বৈশা রয়েছে, তো ওনারে আমরা দোকানে নিয়ে আসছি। আপনি একটু ওনাদের সাথে কথা বলেন। এখন আমি কি করব? মুদির, আমরা তো গত 2 দিন যাবত আমরা যে সাইদুলরে ঢুকাইলাম, হ্যাঁ, এই ভাইয়ের একটা ব্যবস্থা করে দেওয়া যায় না? তুমি 2 দিন পর একজনের রাস্তা থেকে দৌড়ে আনবা, আমি কেতিমখানা কইলে বইছি এখানে কও। মুদির, আপনি রাগ করেন, আপনি একটু দরকার সাইদুলরে ডাকতে দেখেন, লোকটার সাথে একটু কথা বলেন। লোকটা অনেক বিপদে পড়ে এদিকে আসতে। ভাই আমি অনেক বিপদে পড়ে আইছি ভাই আমি আগে মার্কেট কাজ করতাম তো এখন এই জায়গায় আয়া অসহায়ের মতো ভাই পড়ে আছি এখন ভাইয়েরা ওইদিকে যাইতে যে আমার ভাই এনে দেখছে এখন ভাইয়ের সাথে আমি যা সমস্যা আমার খুললা ভাই আমি বলছি এখন ভাইয়েরা আমার একটা আশ্বাস দিছে যে আপনাদের আসলে আপনি আমার একটা কিছু করতে পারবেন ভাইয়া ভাই বাইপে জন ডাকছেন, আমার বাইরে এখানে আয়া পড়ছেন, মানে রুমে যান, খাওয়া দাওয়া করেন, বাকিটা আমি দেখতেছি আপনার জন্য আমি কি করতে পারি। হোসাইন, কই তুমি? আমাদের এই যে আমি কি কিছু বলবেন নাকি? দাঁড়াও, তোমার সাথে কথা আছে। নিয়ে তাইলা লোকটা, এখন কি করা যায়? লোক তো একজন লাগে মনে, সাইদুলরে আমরা ঢুকাইছি, আর একটা লোক লাগে। লোক বেশি হইলে আমরা হয়তো কাজ কাম একটু গোছায় করতে পারি। রাইখা দেন, যদি আপনার মনে হয় ভালো যায় না বেশি মানুষ রাইখা দিলে ভালো হইবে, তাহলে রাইখা দেন, সমস্যা নেই। মোছামুছির লেগেও তো একটা লোক লাগে, আপনি তো একটা লোক খুঁজ দিলেন মোছামুছির লেগা, এখন লোকটারা রাইখা দেন, ভালো হইব, কাজ করতে পারবো, সমস্যা নেই। এই যখন কইতাছ তাইলে কালকে থেকে কাজ করো। সাইদুল দেখো যে এখন আপাতত রুমে নিয়ে যাই। তাহলে ভাই আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভাই আমার এই দুনিয়ার মধ্যে কেউই না ভাই আপনি আমার আশ্রয় দিচ্ছেন ভাই হ্যাঁ ভাই, আপনি আপনার প্রতি আমি আল্লাহ আপনার ভালো করবো ভাই দেশের মানুষ ভাই, আপনার লেগে কিছু করবার পারছি ভাই, এইটাই আমার সবচেয়ে বড় গর্ব যে আপনি আমার দেশি ভাই, আপনার জন্য আমি কিছু করবার পাইছি। একটা আশা ভাই। করে আইছেন আমার এখানে। আপনার মান ভাই আমি রাখবো ভাই হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ এইটুকু দোয়া করেন ভাই। কালকে থেকে কাজ কাম করেন, ঠিক আছে? দেখা দেখা কইরেন, নিজা মনে কইরে কইরেন, ঠিক আছে ভাই সাইদুল বাইরে নিয়ে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, যাও। হ্যাঁ ভাই, টেনশন নাই, ইনশাআল্লাহ যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি কইছি না আমাকে ওস্তাদ অনেক ভালো মানুষ, বুঝছেন? এই সেই প্রবাস জীবন, যেই প্রবাস জীবনে আসার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে থাকে, আর এখানে আসার পর তাদের অবস্থাটা কেমন হয় এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই বাইকে কাজের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু এমনও প্রবাসী আছে যারা কিনা কাজ পায়নি, রাস্তায় ঘুমিয়ে তার দিন কাটছে, বৃষ্টিতে ভিজতেছে।